আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলতেছেন আমার ওলিদের কোনো চিন্তা নাই, আমার ওলিদের কোনো ভয় নাই। আমি আল্লাহ তাদের জন্য আছি, আমি আল্লাহ তাদের জন্য থাকবো। দূরে বলেন না কেন সুবহানাল্লাহ। এখন ওলি আউলিয়া যদি আমাদের দরকার লাগে, তাহলে আমরা কেন ওলির বিরুদ্ধে কথা বলি? কেন ওলির মাজারে আঘাত করি? কেন ওলির মাজার ভাঙতে যাই? কেন আমাদের মধ্যে এরকম মন মানসিকতা কেন চলে আসে? যদি রাসূল পর্যন্ত পৌঁছতে হলে ওলি দরকার প্রয়োজন হয়, তাহলে কেন ওলির সঙ্গে বেয়াদবি করি? ওলির মাজারে কেন আঘাত করি? আপনি আমি কোটায় আর চান্দু আর কোটায় আমরা কি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ট্যাঙ্গের কাছে যাইতে পারবো? কথা বলে না। যাইতে পারবো? কথা বলে না। যাইতে পারবো না। এটা আবার মুখে নিয়ে আসে না কেন? আমরা কি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ট্যাঙ্গের পায়ের কাছে যেতে পারবো না? তাহলে কেন ওনাদের মাজারের মধ্যে আমরা গিয়ে আঘাত করি? এখন প্রশ্ন আসলো, হুজুর আমরা তো মাজারে আঘাত করি নাই। যারা ওই মাজারের মধ্যে গাঞ্জা করে, নেশা করে, যারা ওই মাজারের মধ্যে গিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে, ওই মাজারে গিয়ে মাজার পূজারি করে, যারা ওই মাজারের মধ্যে গিয়ে গাঞ্জা টানে, গাঞ্জার আসন যারা বাচ্ছে, আমরা তো হুজুর তাদেরকে আঘাত করছি, তাহলে বলবো আমি ঠিক আছে। তাহলে আমি বলবো ঠিক আছে, আপনারাও বলবেন ঠিক আছে। কেন? কেন? তারা গাঞ্জার আসন বসাইছে, তারা ওই মাজারের মধ্যে গাঞ্জা টানে, ওই মাজারের মধ্যে মদ খায়, ওই মাজারের মধ্যে ফেসিলিটি খায়, বিভিন্ন ধরনের নেশা করে ওই মাজারকে ধ্বংস করে দিতেছে। আমি বলবো আপনারাও তাদেরকে ধ্বংস করে দেন। জুড়ে বলেন ঠিক কিনা? আপনারাও তাদেরকে ধ্বংস করে দেন, তাদের সবকিছু ভেঙে দেন। খবরদার, তবে ওলিয়া উলিয়াদের মাজারের মধ্যে হাত দেওয়া যাবে না। ওলিয়া উলিয়াদের মাজারের মধ্যে হাত দেওয়া যাবে না। কেন যাবে না? কারণ তাদের কথা আল্লাহ কোরআনে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফ, তাদের কোনো ভয় নাই, ওয়ালা ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। কারণ আল্লাহ তাদের সঙ্গে আছেন সব সময়, তাদের কোনো চিন্তা নাই। ওলিদের মাজারের মধ্যে গিয়ে আমরা কি করব? কথা বলেন, কি করব? জিয়ারত করব। কি করব? জিয়ারত করব। তাদের জন্য গিয়ে দোয়া করব, তাদের জন্য দোয়া করব। এখন যদি কেউ মাজারে গিয়ে সিজদা করে, এটা ভালো কাজ না খারাপ কাজ? কথা ক্লিয়ার না? বেজাল আছে? কেউ যদি মাজারে গিয়ে সিজদা দেয়, তাহলে সে শিরিক করলো। তাহলে সে শিরিক করলো। আল্লাহ বলতেছেন যে শিরিক করবে আমি সমস্ত গুনাহ মাফ করে দেব, শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব না। এখন যদি আপনি শিরিক করেন, মাজারে গিয়ে যদি কোন বাবা আমার সন্তান দরকার, বাবা আমার ছেলে দরকার, বাবা আমার মেয়ে দরকার, ওই বাবা ছেলে দে, ওই বাবা মেয়ে দে, জুড়ে বলেন না কেন নাউজুবিল্লাহ? এগুলো শোনার পর নাউজুবিল্লাহ মুখে আসে না? মাজারে গিয়ে শিরিক করা যাবে না, মাজারে গিয়ে সিজদা করা যাবে না। মাজারে যাবেন, গিয়ে মাজারে জিয়ারত করবেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, এভাবে সালাম দিবেন। সালাম দেওয়ার পর দুই চারটা সূরা পড়বেন। সূরা পড়ার পর ওই আল্লাহর ওলির জন্য দোয়া করে ওই ওলির জন্য দোয়া করে আসবেন। আল্লাহ ওই ওলির দরজাকে তুমি বুলন্দ করে দাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ওলিয়া উলিয়ার সোহবতের প্রয়োজন আছে। এখন যারা ওলিয়া উলিয়াদের সাথে বেয়াদবি করে, যারা ওলিয়া উলিয়াদের সঙ্গে বেয়াদবি করে, তারা যেন রাসূলের সঙ্গে বেয়াদবি করলো, আর যারা রাসূলের সঙ্গে বেয়াদবি করলো তারা যেন আল্লাহর সঙ্গে বেয়াদবি করলো। আর যদি যারা আল্লাহর সঙ্গে সত্যি বেয়াদবি করে থাকে, তাহলে তাদের স্থান হবে জাহান্নাম, তাদের স্থান হবে জাহান্নাম। কথা ক্লিয়ার? এই আলোচনার মধ্যে আমি আর যাব না, কারণ মিলাদুন নবীর আলোচনা করতে হবে। আবার আলোচনার মধ্যে চলে আসুন। নবীজি বলতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ কিলা মান আবা? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে, ইল্লা মান আবা। আবা মানে তারা ব্যতীত। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি
কারা জাহান্নামে যাবে? আল্লাহর নবী জবাব দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরামরা, আবা ইল্লা মান আবা, কারা ব্যতীত, কারা ব্যতীত? নবীজি বলেন, ও সাহাবায়ে কেরামরা, যারা আমি রাসূলকে মানবে, যারা আমি রাসূলের সুন্নাত পালন করবে, যারা আমি নবীজিকে অনুসরণ করবে, তারা ব্যতীত বাকি সমস্ত লোকেরা জাহান্নামের মধ্যে যাবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, তারা যাবে জান্নাতে, ওয়া মান আসানি ফাকাদ আবা, আর সমস্ত বাকি সমস্ত লোকেরা যাবে জাহান্নামে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর বাকি সমস্ত লোকেরা যারা নবীজির সুন্নাত মানবে না তারা কি জাহান্নামে যাবে? আমি বলবো হ্যাঁ, আপনি জাহান্নামে যাবেন। কারণ নবীজি বলতেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে অনুসরণ করলো সে আমি নবীজিকে অনুসরণ করলো, আর যে আমি নবীজিকে অনুসরণ করলো কানা মাই ফিল জান্নাহ, আমি নবীজির সঙ্গে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।